আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার YouTube চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি Facebook পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন। যাতে করে আমার সব নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মিঠি, পর্ব ১৩। রাত তখন কত জানি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি রাই পাশে নেই। ঘরের ভিতর একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বলছে। এটা রায়ের বরাবরের অভ্যাস। একটু আলো না থাকলে ও ঘুমাতে পারে না, তাই এই আলো জ্বালিয়ে শোয়া। কিন্তু এখন এই অল্প আলোয় ঘরে এক আলো আঁধারি পরিবেশ তৈরি হয়েছে। আর সেই আলো আঁধারের মধ্যেই দেখি ঘরের দরজা খোলা। কিন্তু শোয়ার আগে তো আমি নিজেই বন্ধ করেছিলাম। তাহলে রাই কি বাইরে গেল? বাথরুমে গেছে ভেবে আবার শুয়ে পড়তে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো কারো মৃদু গুঞ্জন শুনতে পেলাম। উঠে বসলাম আর এবারে কান পেতে শোনার চেষ্টা করলাম। এ তো রায়েরই গলা। কিন্তু এত রাতে ও কার সাথে কথা বলছে? ফোনে কথা বলছে কি? চোখ গেল বেডসাইড টেবিলের ওপর। পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল যেন। কারণ ওর আর আমার দুজনের ফোনই সযত্নে ওখানে রাখা আছে। তাহলে তাহলে রাই এত রাতে কার সঙ্গে হেসে হেসে গল্প করছে? বুঝলাম ঘরে বসে কৌতূহল নিরসন হবে না, তাই উঠে পড়লাম। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যেতে লাগলাম। একসময় বেডরুম পেরিয়ে কিচেনের শেষ মাথায় এসে পড়লাম। আমার সচেতন দৃষ্টি তখন খালি রায়কে খুঁজছে। হঠাৎ চোখ পড়ল লিভিং রুমের খোলা দরজার দিকে। দেখি সেটাও খোলা। কানে তখন ভালোভাবেই শুনছি যে রাই কারো সাথে হেসে হেসে গল্প করছে। কথাগুলো শুনে মনে হচ্ছে কোনো ছোট বাচ্চার সাথে কথা বলছে। মনের গভীরে আতঙ্কের পারদ এতটাই চড়েছে যে সামনে আর এগোতে ইচ্ছে করছে না। কিন্তু কিন্তু রায়কে ওখানে রেখে যাই কি করে? মনে সাহস এনে আরও একটু এগোলাম। কানে এলো, मुझे भी अंधेरे पसंद है, अंधेरे में छिपने से कोई ढूंढ नहीं पाता। नहीं, अभी कैसे नीचे जाऊं? अभी तो रात है, बाद में जाएंगे, ठीक है? है, मैं भी गुड़िया से खेलूंगी, तुम इधर आ जाओ, फिर दोनों मिलके खेलूंगी। এত রাতে ও কাকে ডাকছে রাই? কথা আর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে কোনো ছোট বাচ্চার সাথে কথা বলছে। ঠিক যেমন মিঠির সাথে বলতো। কিন্তু মিঠি এখানে আসবে কিভাবে? সে যে আর নেই। কিন্তু রাই তো তা জানে না। আমি ওকে জানতে দেইনি। কিন্তু ও কথা বলছে কার সাথে? আরও এগিয়ে গেলাম। একদম ব্যালকনির দরজার কাছে। দেখি রাই একদম ব্যালকনির যে দিকটায় মিঠিদের ঘর, ঠিক সেই দিকের কোণায় রেলিংয়ের ওপর ঝুঁকে পড়ে ওই ব্যালকনিতে থাকা অদৃশ্য কোনো সত্তার সাথে কথা বলেই চলেছে। আতঙ্কের বিভীষিকায় গায়ে কাঁটা দিল আমার। বাকরুদ্ধ অবস্থা। কিন্তু এরপর যেটা হলো তা আরও ভয়াবহ। मैं भी आती हूँ तुम्हारे साथ বলে রাই দেখি সেই অদৃশ্যের সাথে যাবার জন্য রেলিংয়ের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে। আমার সব ভয় কুণ্ঠা নিমিষে উধাও হয়ে গেল। দৌড়ে গিয়ে রাই বলে জড়িয়ে ধরে ওকে নিচে নামালাম। রাই চেতনা হারিয়ে মূর্ছা গেছে। ঘটনার আকস্মিকতায় এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে রায়ের মাথাটা নিজের কোলে নিয়ে ওখানেই বসে পড়লাম ধপ করে। নিজেই নিজেকে বারবার প্রশ্ন করতে লাগলাম, কি হচ্ছিল এখানে? যে রায় মিসক্যারেজ আর অ্যাবর্শনের পর প্রায় মাসখানেক হতে চলল, ঘরে একটা কথাও বলেনি, সে আজ এই অন্ধকারে দাঁড়িয়ে কার সঙ্গে অমনভাবে কথা বলছিল? আমার শিক্ষিত মন আমাকে যে কথাটা মানতে বাধা দিচ্ছিল, এটা যদি বিন্দুমাত্র সত্যি হয়, না, 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 এ হতে পারে না। এমন কখনো হতে পারে না। এ আমার ভীত মনের ভ্রম। রাই অসুস্থ, একটা ট্রমার মধ্যে আছে। তাই হয়তো এমন করছে। কিন্তু রাতের এরকম সময় ঠিক এখানে এসেই কেন এমন করল? উফ!
আবার কী সব ভাবছি আমি। কাল একবার ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রাইকে এনে ঘরে শুইয়ে দিয়ে ওর পাশেই বসে থাকি, কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি। সকাল হতেই ডাক্তার বর্মাকে কল করে ডেকে নিই। উনি আসেন, রাইকে নরমালি চেক আপ করেন এবং আগের ওষুধগুলো আবার দিয়ে দেন। রাই কিন্তু সকাল থেকেই সে আগের মতো একদম চুপচাপ। ওর দৃষ্টি ভাষাহীন, শূন্য। ডক্টর বর্মা যাওয়ার সময় ওনাকে আড়ালে নিয়ে গতরাতের সব ঘটনা খুলে বললাম। শুনে কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন, "Mr. Bose, I think she is a mental trauma. After a miscarriage, this is quite normal. I suggest you to take her to a psychiatrist." উনার কথা শুনে আমারও সেই মুহূর্তে মনে হলো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াই ভালো হবে। সেই মতো ওনার থেকে শহরের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর মৃদুলা পটেলের কাছে রাইকে নিয়ে গেলাম। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, একটি লাইক ও শেয়ার করে দিন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।